মোটা তাজাকরণ প্রকল্পে আপনি জেনে ভুল করেন আর না জেনে ভুল করেন, ভুলের মাসুলটা আপনাকেই দিতে হবে। আর এই ভুলগুলো হচ্ছে বিদায় খামারি ভাইদের লাভের পরিমাণ কম হইতেছে। অথচ এই মোটা তাজাকরণ পদ্ধতির মাধ্যমে অল্প সময়ে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। অল্প সময়ে গরু মোটা তাজা করে লাভসহ মুনাফা হাতে বুঝে পাওয়া সম্ভব, বেকারত্ব দূর করা সম্ভব, দারিদ্রতা দূর করা সম্ভব। দ্রুত সময়ে গরু মোটা তাজা করে বিক্রি করা হয় বিদায় গরুর মৃত্যু হার এড়িয়ে যাওয়া সম্ভব। কুরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের দেশে ব্যাপক হারে গরুর হৃষ্টপুষ্টকরণ প্রক্রিয়া চলতেছে। তাছাড়া সারা বছরই গরুর হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের কাজ চলে। 3 মাস, 4 মাস, এমনকি 2 মাসেও গরু মোটা তাজাকরণের কাজ চলে তো অনেক কিছুই। যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ অর্থ ব্যয় এবং যে পরিমাণ গরুকে খাবার দাবার খাওয়ানো হয়, সেই পরিমাণ গরুতে গ্রোথ আসে না, বিদায় গরুতে ওই পরিমাণ লাভটা আসে না। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো, কোন পদ্ধতিতে দ্রুত সময়ে গরুর গ্রোথটা দ্রুত আনা যায় এবং গরুতে হিউজ পরিমাণ একটা লাভ করা যায়। এই ভিডিওটা দেখে আপনার যতটুকু সময় ব্যয় হয়েছে এবং গরু মোটা তাজাকরণ পদ্ধতির এখন যে নিয়মগুলো বলবো, এগুলো যদি মেনে চলেন, নিশ্চয়ই দিন শেষে উপকারটা আপনারই হবে। প্রথম পদ্ধতি, গরুর শুধু মাংস হিসাব করে না, গরুর চামড়া, ভুঁড়ি, হাড়, মাংস সব সহ ওজন করে প্রতি মন হিসাবে একটি করে কৃমিনাশক ওষুধ দিতে হবে। যেমন সব সহ যদি 6 মন হয়, তাহলে 6টি কৃমিনাশক দিতে হবে একসাথে। গরু মোটা তাজাকরণের দ্বিতীয় পদ্ধতি, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরের দিন থেকেই একটি ভালো মানের লিভার টনিক খাওয়াইতে হবে। রেস্টোলিভ, হেপাটনিক, লাইটোনিক, এগুলোর মধ্যে যে কোনো একটি লিভার টনিক খাওয়ানো যেতে পারে। লিভার টনিকের পাশাপাশি একটি ভালো মানের জিঙ্ক খাওয়াবেন, যেমন জিসব্যাট, জিসাপ, জিঙ্ক কেয়ার, অ্যাজিঙ্ক ইত্যাদি। মানে লিভার টনিকটি সকালে খাওয়ালে বিকালে একটি জিঙ্ক খাওয়াবেন। গরু মোটা তাজাকরণের তৃতীয় পদ্ধতি, ইউএমএস বা ইউরিয়া মোলাসেস। গরু দ্রুত স্বাস্থ্য গেইন করতে হলে, দ্রুত মোটা তাজা করতে হলে ইউরিয়া মোলাসেস খাওয়াতে হবে। ইউরিয়া মোলাসেসের পদ্ধতি যদি জানা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না জানা থাকে তাহলে আমি আরেকটি সহজ পদ্ধতি বলে দিচ্ছি, এভাবে খাওয়াবেন, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন। 10 কেজি শুকনা খ্যারের সাথে 2.5 কেজি চিটাগুড় সারা রাত্র দিয়ে ভিজিয়ে রাখবেন এবং সকালে এই খাবারটি গরুকে খেতে দিবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। গরু মোটা তাজাকরণের চতুর্থতম পদ্ধতি, প্রতি 100 কেজি ওজনের জন্য 3 কেজি দানাদার খাবার দিবেন। প্রতি 100 কেজির জন্য 6 থেকে 8 কেজি কাঁচা ঘাস দিবেন, পরিমিত পানি দিবেন। সব ওকে। এই ওকে বলা পদক্ষেপগুলা আপনি যদি আপনার মোটা তাজাকরণ প্রকল্পে বা গরু মোটা তাজাকরণ হৃষ্টপুষ্টকরণ প্রকল্পে শুরু থেকেই নিয়ে থাকেন, তাহলে আপনি আপনার খামারে কিংবা আপনার যে গরুগুলাকে মোটা তাজা করতে চান, ওই গরুগুলাতে উত্তরোত্তর সফলতা লাভ করবেন।